ট্রেড আপনি মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে সেটা আপনি এখানে ইনভেস্ট করছেন। জি, প্রায় 10-12 ঘন্টা ঘরে 10,000 টাকা দিতাম, বাদ বাকি টাকা কি করতাম, ট্রেডিং ইনভেস্ট করতাম। আমার খারাপ টাইমটা বলতে গেলে 2025 সালে মার্চ মাসের দিকে একবার $450, একবার তো আপনি এই যে একটা সাইটে অ্যাড আসছেন, এরপর আপনি একা একা ট্রেডিং করার কি দরকার ছিল? ওইটা টোটাল হিসাব করতে গেলে প্রায় 2000 প্লাস হবে $2000। জি। ওয়েলকাম সবাইকে আরএল বাইনারি ট্রেডিং হাউসের পডকাস্টের নতুন একটি পর্বে। আমি সুবর্ণা সুবু এবং আজকের পডকাস্টের পর্বটি আমাদের সবার জন্য খুবই ইম্পর্টেন্ট। আজকে আমাদের এই পর্বে আমরা এমন কিছু জানবো যার মাধ্যমে আপনি আপনার লাইফে কি কি ভুল করলে কখনোই সেটা সলভ হবে না বা আপনি আপনার লাইফে কখনো আগাতে পারবেন না। সো চলুন দেরি না করে আজকে পরিচয় হয়ে নিই আমাদের গেস্টের সাথে। সো ভাইয়া, আসসালামু আলাইকুম, কি অবস্থা বলেন? আলহামদুলিল্লাহ। আমাদের এই পডকাস্টে আজকে এসে আপনার কেমন ফিল হচ্ছে? ভালোই লাগতেছে। আপনি কি অনেক নার্ভাস? কিছুটা। নার্ভাস হওয়ার কিছু নাই, উই আর ফ্রেন্ডলি। আমরা বলবো, আপনি আপনার একটা স্টোরি বলবেন, উই আর জাস্ট কভার ইট, দ্যাটস ইট। ভাইয়া, আপনি যে ট্রেডিং এর সাথে যুক্ত হলেন, এটা আপনার মনে কিভাবে আসলো বা আপনি কি মনে করে এটার সাথে অ্যাড হইতে চাইলেন? এটা হচ্ছে যখন আমি 2023 সালে, তখন আমি কিছু কিছু ভিডিও দেখি ইউটিউবে যে ট্রেডিং করে, এই করে ওই করে আর কি, অনেক কিছু আর কি, নানা ধরেন। তখন আমি দেখি, অনেক দিন যাবত দেখি প্রায় 2025 সাল পর্যন্ত। তখন পর্যন্ত আমি ট্রেডিং এ আসি। পরে হঠাৎ মনে হলো দেখি আমিও ডিপোজিট করি, দেখি আমি কিছু করতে পারি নাকি। পরে আমি প্রথমে একা একা ডিপোজিট করি, $100, 100 না $200 ডিপোজিট করি আমি আর আমার এক ফ্রেন্ড মিলে। ওইটা কি হয়, একা একা লস করে ফেলি। যে আপনি ট্রেডিং স্টার্ট করলেন বললেন যেহেতু, তো এই ট্রেডিং স্টার্ট করার শুরুতে আপনি কি কি প্রবলেম ফেস করছেন? যেমন তো ফ্যামিলি ভাবে অনেক প্রবলেম, তারপরে বন্ধু বান্ধব আরো অনেক কিছু, এগুলা নিয়ে মানে টাকা পয়সা যেমন ধার নিয়ে আনি অনেক আপনি মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে সেটা আপনি এখানে ইনভেস্ট করছেন। জি। এই টাইমটার মধ্যে টাকা পয়সা ফাইন্যান্সিয়াল সাইডটাতে আপনার ফ্যামিলি আপনাকে কতটুকু সাপোর্ট করছে? ফ্যামিলি বলতে গেলে ফ্যামিলি জানে না যে আমি এরকম কিছু একটা করি। তো আমি ফুড ফান্ডায় জব করি, তখন আমার প্রায় বেতন 20-25 এরকম আসতো। আমি ঘরে দিতাম 10,000 টাকা, তাহলে তা ফ্যামিলি জানে আমি 15-20 হাজার টাকা স্যালারি পাই। শুধু ফ্যামিলি বলতো এটা যে এত টাকা তুই কি করিস, এত টাকা কোথায় যায়, তুই প্রতি মাসে মাসে 15-20 হাজার টাকা কামাস। আমি তার তো বলতে পারি না যে আমি এরকম এক সাইডে ইনভেস্ট করে লস করছি। আচ্ছা ভাইয়া, আপনি যে বললেন আপনি ফুড পান্ডা একটা জব করতেন, তো এটা আপনার কাছে কেমন ফিল হইতো? আপনার কি অনেক কষ্ট হইতো নাকি আপনার ভালো লাগতো বা কেন করতেন? জবটা তো অনেক কষ্ট হইতো, যেমন সাইকেল চালানো হইতো সারাদিন অনেক কষ্ট কইরা, প্রায় 10-12 ঘন্টা সাইকেল চালায় 1000 খানিক টাকা হইতো। এমনি এমনি আর কি মাস শেষ টাকা হইতো। ঘরে 10,000 টাকা দিতাম, বাদ বাকি টাকা কি করতাম, ট্রেডিং ইনভেস্ট করতাম। এরকম করে করে শুধু যতবার ডিপোজিট করি ততবারই লস করি। এখন আপনি যে এই ট্রেডিং এ ডিপোজিট করলেন, এই আইডিয়া আপনাকে কে দিছিল? এই এই আইডিয়া সাইটটা আপনি সম্পর্কে জানলেন কিভাবে? এটা জানছি হচ্ছে গিয়ে, প্রথমত আমি নিজেই একা একা করছি। পরবর্তীতে আমার এক তো যে ফার্স্টে একা একা করছেন, এটার আপনার সোর্সটা কিভাবে আসছে যে না আমি এটা করি? ইউটিউবে অনেক ভিডিও দেখছি, অনেক ট্রেডার এটা করে ফেলছে, ওইটা করে ফেলছে, ট্রেড করে। তা আমি একবার চেষ্টা করে দেখি আমিও পারবো। যখন মানুষ বলতে তো সবই পারে, তখন আমি একটা চেষ্টা দিলাম আমি পারি নাকি, কিন্তু দেখি যে না, ব্যর্থ। এই যে আপনি বললেন আপনি বারবার ট্রাই করতেছেন, লস করতেছেন, হইতেছে না, এটা কবে থেকে অ্যাকচুয়ালি স্টার্ট হইছে? এটা হচ্ছে 2024 সালের মাঝামাঝি এইরকম একটা সময়। তখন আমি প্রায় $200-300 মতো লস করে ফেলি। তারপরে মাঝখানে প্রায় 6-7 মাস গ্যাপ দিই, ওই সাইড থেকে আমি বের হয়ে আসি। বাইরে আসার পরে হঠাৎ করে আমার এক ছোট ভাইয়ের বন্ধু বলতেছে, ভাইয়া এরকম এক সাইড আছে, ও আবার ট্রেড করে টুকটাক, ও আবার লস করে ফেলছে। এরকম আরএল নামে একজন আছে ট্রেডিং এ, যে আর কোনো বাজে কোনো মন্তব্য নাই, কমেন্ট নাই। যেমন অনেক যেমন আছে উনি আবার ওরকম না, উনি একটু ওনার কমেন্ট বক্স, তারপরে আবার যাবতীয় ভিডিওর নিচে ও বললো পরে এরকম ট্রেডার আছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে আমি ওনার ফ্রি গ্রুপে ঢুকার পরে ওনার প্রতিদিন সিগন্যাল দেখি, ফ্রি যেই সিগন্যাল গুলো দেখি, দেখার পরে আমার কাছে মোটামুটি ভালোই লাগে। পরবর্তীতে আমি কি করি, ডিপোজিট করি। একসময় ডিপোজিট করে আমি প্রফিট করি, 1 দিন 2 দিন 3 দিন টানা 10 দিন প্রফিট করি, $100-200 প্রফিট করি। পরবর্তীতে আমি একা একা ট্রেড করে লস করে ফেলি ফুল ক্যাপিটাল। আচ্ছা, আপনার এই যে এত কিছু লস, বেনিফিট, লাভ, লস, আপনার সব থেকে খারাপ সিচুয়েশনটা বা খারাপ টাইমটা কখন ছিল? আমার খারাপ টাইমটা বলতে গেলে 2025 সালে মার্চ মাসের দিকে আর কি আমার
খারাপ সময়টা ছিল। তখন আমি ওই মাসে প্রায় দুইবার লস করে ফেলি, একবার $450, একবার $400 এরকম। ওই লস করে ফেলা অনেক একটা খারাপ সিচুয়েশনে গেছি, বাসায় টাকা দিতে পারিনি, অনেক একটা পেনে ছিলাম। আপনি যে এই যে লসের মধ্যে যাইতেছেন, এইখান থেকে কি ওভারকাম এখনো পর্যন্ত করতে পারছেন নাকি এটা লসের মধ্যে চলে যাইতেছে? না, এখন পর্যন্ত আমি এটা ওভারকাম করতে পারিনি বা রিকভারি করতে পারিনি। আচ্ছা, আপনি এটা শিখছেন কোন পর্যন্ত? শিখছি বলতে আমি RL এর অনেকগুলো কোচ করছি, 1 থেকে বেস্ট 2 এ যে কোচগুলো ছিল ওইগুলো সব করছি। তার থেকে মোটামুটি একটা ভালো একটা আইডিয়া পাইছি, কিন্তু আইডিয়া পায়া ওরকম কিছু একটা হয় নাই। ওই দেখা যায় 10 দিন 15 দিন প্রফিট করি, অবশেষে একা ট্রেড করে লস করে। তো আপনি এই যে একটা একটা সাইটে অ্যাড আসছেন, এরপর আপনি একা ট্রেডিং করার কি দরকার ছিল? ওইটা হচ্ছে মাঝে মধ্যে মানে নিজেকে মানে অন্যকে দেখাইতে যায়, যেমন আমি ট্রেড করি দেখ, ওরকম দেখাইতে যায়, কি হয় লস করে। সো আপনার এই জিনিসটা সবাই মাথায় রাখবেন যে কাউকে দেখাতে যে কখনো কিছু করবেন না, এর ফলে আপনার কখনোই কোনো ভালো কিছু হবে না, আপনার লাইফে খারাপ অবনতি হইতে থাকবে। সো চলুন আমরা প্রশ্নের পর্বে আবার ফিরে যাই। সো ভাই, এই যে আপনি যে লস করছেন এগুলো থেকে আপনি কি শিখলেন? শিখছি বলতে যেমন অনেক জায়গায় লস করছি, যেগুলা পরবর্তীতে আমি আর কি আবার ডিপোজিট করার পরে একটা সময় আমার লস হয়েছিল একটা ভুলের কারণে। যেমন কোটেক্সে 100% একটা আছে, আর একটা হচ্ছে 1% রাখা যায়, $1 সিস্টেম আছে, দুইটা সিস্টেম। ওইখানে আমার ভুলবশত 100% আমার ট্রেডটা প্লেস হয়ে যায়। ওইটার কারণে আমি একবার লস করছিলাম প্রায় 250 থেকে 300 এরকম একটা ডলার, ফুল অ্যামাউন্ট লেগে গেছিল। তখন আমার পুরো ক্যাপিটাল খালি হয়ে গেছে। তখন আপনার সিচুয়েশনটা কেমন ছিল? তখন সিচুয়েশনটা হচ্ছে কি ঈদের আগে ছিল, তো রোজার ঈদের আগে ছিল। তখন প্রায় সিচুয়েশনটা বলতে গেলে যেমন একটা ইচ্ছা ছিল দেশে যাও, কিন্তু ওরকম দেশে যাওয়া হয় নাই। পরবর্তীতে ঈদের দিনও কাজ করতে হয়েছে, এরকম একটা সিচুয়েশন গেছে। ফ্যামিলি থেকেও কোনো সাপোর্ট পাই না, আর ফ্যামিলি তো জানেও না যে আমি এরকম কিছু একটা করি, এরকম একটা সাইডে ইনভেস্ট করতেছি। তো ভাইয়া, আপনার স্টোরি থেকে যা বুঝলাম যে এমন কাজ কখনো করবেন না যেটাতে ফ্যামিলি বিপদে পড়ে বা আপনার জন্য ফ্যামিলির কোনো হার্ম হয় বা আপনার দ্বারা কিছু একটা হইতেছে। সো ভাইয়া, এই যে আপনার যে লস হইলো, আপনি তো বললেন অনেক গ্রুপ ঘুরছেন, অনেক সাইটে দেখছেন, আপনি কখনো স্ক্যামের শিকার হয়েছেন? না, স্কিমের শিকার বলতে ওরকম একটা হয় নাই, কিন্তু বাট একবার আমি আইডি খুলছিলাম, তখন বাংলাদেশেরই এক ট্রেডার, তখন জনপ্রিয়তা ভালোই ছিল, ওনার নামটা বলতেছি না, ওনার গ্রুপে ঢুকছিলাম। বাট উনি তো একদিন লস করায়, আরেক দিন 2-3 দিন টানা প্রফিট করায়, একদিনে পুরো এরকম একটা অবস্থা ছিল। তখন আর কি ওই সাইট থেকে তখন আমি বাইরে হয়ে যাই। তারপরে আর কি আমার RL এর সাথে পরিচয়। তো ভাই, আপনার এই যে RL গ্রুপের কথা বলতেছেন, এই গ্রুপ সম্পর্কে আপনার ধারণা কি? আমার ধারণা বলতে গেলে ওনারা ওরকম একটা লস করায় না। তো RL সম্পর্কে বলতে গেলে শেষ হবে না। ওনারা যেভাবে যে হাইয়া করেছি সিগন্যাল গুলো দেয়, আমি তো দেখি ফ্রি সিগন্যালে এমন সিগন্যাল দেয়, একটাই প্রফিট। ওনাদের গ্রুপে আমি ছিলাম, VIP গ্রুপে একসময় ছিলাম, যখন আমার ক্যাপিটাল ছিল, আমি ডিপোজিট করি ওনাদের। তো আমি প্রফিট করি ওনাদের সিগন্যাল গুলো ভালোই, যেমন অ্যাকুরেসি 99% ধরতে গেলে, কারণ ওনাদের অ্যাকুরেসি অনেক হাই। ওনাদের এক সিগন্যাল নিয়ে আমি প্রফিট করি, বাট 1 দিন 2 দিন 3 দিন পরবর্তীতে দেখা যায় আমি একা ট্রেড করে ফুল ক্যাপিটাল খালি করে ফেলি, এরকম একটা অবস্থা। এখন কি আপনি RL এর গ্রুপে, VIP গ্রুপে অ্যাড আসতেন? না, আপাতত নাই, যেহেতু আমার ক্যাপিটাল নাই। প্রায় 15 দিন হবে না, আমি গত লস করি 20 তারিখে লস করি, লাস্ট লস প্রায় $400-450 মতো, এরকম একটা লস। আপনি কি এখন আবার RL গ্রুপে অ্যাড হওয়ার চিন্তা ভাবনা আছে? হ্যাঁ, আছে অবশ্যই। ধরুন আপনাকে কিছু ডলার দেওয়া হলো, সো আপনি কি ওইটা থেকে ওভারকাম করতে পারবেন? এতটুকু কনফিডেন্ট কি আপনার নিজের মধ্যে আছে? এতটুকু কনফিডেন্স আছে যে আমি এখন পারবো। অনেক কিছু শিখছি, প্রায় অনেক দিন যাবত আছি ট্রেডিং জার্নিং এ। তো আমি চেষ্টা করব, আর নিজের প্রতিও ভরসা আছে যে আমি পারবো ইনশাল্লাহ। সো ভাই, আপনার যে পুরা শুনলাম স্টোরিটা, আপনার অনেক লস, অনেক কিছু হয়েছে। সো আপনার এটার জন্য কি আপনি কোনো গ্রুপকে বা কাউকে দোষ দিবেন, নাকি আপনি নিজের মনে করেন যে আপনার নিজের দোষটাই বড়? না, এটা আমার নিজেরই দোষ, কারণ আমি যতবার লস করছি পুরাটাই নিজেই। শুধু একবার ভুল হয়েছিল, 100% ক্লিক হয়ে আমার ফুল অ্যামাউন্ট লেগে গেছে, ওই ট্রেডটা আমার লস হয়। ওই ট্রেডে প্রায় $350 মতো লস হয়েছে। সো এই যে ট্রেডিং এর মধ্যে তো একটা থিংস আছে, মানি ম্যানেজমেন্ট। এটা নিয়ে আপনি কি কিভাবে করতেন বা কিভাবে করা উচিত? এখন আপনার কতটুকু এটা আপডেট হয়েছে, আপনি কতটুকু বুঝতেছেন এখন? মানি ম্যানেজমেন্ট বলতে গেলে RL এর মানি ম্যানেজমেন্ট যেটা, ওইটা আমি হয়তো
একদিন 2 দিন 3 দিন এইরকম মানি, পরে থেকে আর মানি না। এই কারণেই মূলত আমি লস করি। সো এখন আপনার এটা নিয়ে কি আইডিয়া যে না আমার এভাবে করা উচিত, এভাবে করা উচিত না? না, মানুষ তো ভুল করে, অনেকবারই করে। তো আমি অনেকবারই ভুল করছি। তো ভুল তো যেমন ভুল হয় তেমন ভুলও শুধরানো যায়। আমি চেষ্টা করব আমার ভুলগুলো শুধরানোর জন্য। আচ্ছা ভাই, ট্রেডিং এর তো একটা ইম্পর্টেন্ট থিংস হচ্ছে ইমোশন কন্ট্রোল। এটা আপনি কি করতে পারছেন আদৌ নাকি পারেননি? না, এটা হয়তো কিছু কিছু সময় পারছি, বাট কয়েকটা সময় এমন একটা সময় যে আমি ইমোশন কন্ট্রোলই করতে পারিনি, তখন ফুল অ্যামাউন্ট খালি করে ফেলি। যেমন আমি ট্রেড নিই, $10 লস হয়, $20 লস হয়, তখন আর ইমোশন কন্ট্রোল করতে না পাইরা ফুল ক্যাপিটাল খালি করে ফেলি। সো ভাই, আপনি একটা জিনিস অলওয়েজ মাথায় রাখবেন, ট্রেডিং এ যদি আপনি প্রফিটেবল হইতে চান তাহলে আপনার মানি ম্যানেজমেন্ট প্লাস ইমোশন কন্ট্রোল এই দুইটাতে অনেক ইম্পর্টেন্স দিতে হবে। জি, এটা আমি বুঝতে পারছি, কিন্তু বারবারই আমি বুঝতে পারি কিন্তু তাও ভুল হয়ে যায়। তো আমি চেষ্টা করব যে এইগুলা ইমোশন কন্ট্রোল, মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করার জন্য। আপনি যদি এই দুইটা জিনিস কন্ট্রোল করতে নাই পারেন, আমার ফিল হয় না আপনার ট্রেডিং এর সাথে যুক্ত হওয়া আবার উচিত, বা এটাতে আপনার কন্টিনিউ করাই উচিত না। কিন্তু আমার কাছে মনে হয় কি আমি পারবো, যতই লস হোক আমি পারবো। ট্রেডিং একদিন আমি ঘুরে দাঁড়াবো। আপনি বারবার যাবেন, বারবার সেম থিংস করলে তো এই মন মানসিকতা নিয়ে তো আপনি একটা জিনিস করতে পারবেন না। না না, এইরকম তো সবসময় হবে না। ভুল তো হয়েছে, এখন আর ভুল হবে না। আমি নিজের প্রতি একটা ভরসা আছে। যাক ভাইয়া, শুনে খুব খুশি হলাম, ভালো লাগলো। আপনি কি এখন আরএল যে ফ্রি, ওনাদের ভিআইপি গ্রুপে যে ফ্রি ক্লাসগুলো দেয় ওগুলো কি এখনো কন্টিনিউ করতেছেন? হ্যাঁ, এগুলা আমি কন্টিনিউ করতেছি। যে ক্লাসগুলো অলরেডি সবগুলো শেষ। আমি নতুন কোনো ক্লাস আসছে নাকি ওইটার আশায় আর কি অপেক্ষায় আছি। মানে আপনি এটা পিছনে লেগে আসতেন। জি। সো ভাই, আপনি যে ট্রেডিং করে যে লস খাইলেন, এটার লসের অ্যামাউন্টটা কি এখন আপনার কত আছে? ওইটা টোটাল হিসাব করতে গেলে প্রায় 2000 প্লাস হবে এরকম। $2000? জি। সো ভাই, ধরেন আরএল আপনাকে $100 দিল, তো এটা দিয়ে এখন আপনি কি করবেন? এটা দিয়ে কি করব বলতে, আমার তো ঋণ আছে, আর $100 দিয়ে তো ঋণ পরিশোধ করা সম্ভব না। আমি চেষ্টা করব $100 দিয়ে আরএল এর ভিআইপি সিগন্যাল নিয়ে প্রফিট করে ওনাদের থেকে, যারা আমার কাছে টাকা পায় ওনাদের থেকে সময় নিব, যে এই সময় টাকাটা দিব। সো আপনি এই যে আপনাকে যে $100 দিল, আপনি আবার তো যদি আপনি সেম ভুলটা করেন, নিজে নিজে আবার ট্রেডিং এ গেলেন, আবার সেম হইলো, আলটিমেটলি ওনার সাপোর্ট ধরেন আপনাকে দিল, দিয়েও তো ওনাদের কোনো বেনিফিট হইলো না। সো আপনাকে কেন দিবে? কারণ এখন আমি অনেক আত্মবিশ্বাসী। যেমন ট্রেডিং জার্নিকে অনেক দিন যাবত আমি আছি, আরএল এর ক্লাসগুলো করছি এবং শিখছি। এখন শুধু আমার মানি ম্যানেজমেন্ট, ইমোশন কন্ট্রোল এই দুইটা জিনিস কন্ট্রোল করতে পারলে আমি পারবো। এই কারণে আমার উপর আত্মবিশ্বাস আসে। আরএল এর সিগন্যালও যেমন অ্যাকুরেসি অনেক ভালো, এমন না যে লস করাবে, এরকম কিছু না। কারণ যদি এমনও দেখছি আমি 4 মাসের ভিতরে ওনারা মাত্র 3 দিন লস হয়েছে, 3 দিন স্টপ লস হয়েছে আমার দেখা যাব। এই কারণে আমি এত আত্মবিশ্বাসী আছি যে আমি পারবো। যাক ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আপনার কথা শুনে অনেক ভালো লাগলো, এন্ড থ্যাংক ইউ সো মাচ এগেইন আমাদের এই পডকাস্টে আপনার আসার জন্য। সো ভাইয়া, দর্শকদের হয়ে আমি আপনাকে একটা কোশ্চেন করতেছি, বা দর্শকদের আপনি কি এ বিষয়ে কি বলতে চাচ্ছেন সেটা একটু জানাবেন। সেটা বিষয়টা হচ্ছে যে কি কি ভুল ট্রেডিং এ করা উচিত না, আর কি কি ভুল আপনি যদি করেন বা কি কি করলে আপনার ট্রেডিং এই আসা উচিত না। যেমন তো বলতে গেলে ধার করা টাকা নিয়ে ট্রেড করা উচিত না। দ্বিতীয়ত যেমন মানি ম্যানেজমেন্ট, ইমোশন কন্ট্রোল, যেমন ধার করা টাকা এইগুলা দিয়া ট্রেড হয় না, আপনি লস করে ফেলবেন, এরকম একটা আর কি অবস্থা। আর আমাদের কোন কোন বিষয়গুলো এখানে এড়িয়ে চলা উচিত? যেমন আমি যদি ট্রেডিং প্রপারলি না শিখে যদি ট্রেড করি, যেমন আমি প্রথমত যে কাজগুলো করছিলাম ট্রেডিং ওরকম একটা না জানি ট্রেড করছি, একা একা ট্রেড করে লস করে ফেলছি। যেমন আমি যদি ট্রেড ওরকম একটা না পারি তাহলে আমার শেখা উচিত, আগে ট্রেড করা উচিত না। সেটা অবশ্যই। তো দর্শকরা, আজকের এই এপিসোড থেকে আমরা কি শিখলাম, যে কোনো বিষয়ে জ্ঞান না থাকলে সেই বিষয়ে আমাদের ট্রাই করা উচিত না। উপযুক্ত শিক্ষা ছাড়া সেই বিষয়ে কখনোই আপনি আগাইতে পারবেন না। লাইক আপনি ট্রেডিং এর যে বিষয়গুলো আছে সেগুলোর বিষয়ে যদি আপনি ক্লিয়ারিফাই না হন তাহলে আপনার ট্রেডিং এ আসাই উচিত না। সো সকলে ভালো থাকবেন, আরএল বাইনারি ট্রেডিং হাউসকে সাবস্ক্রাইব করবেন, আর আমাদের পরবর্তী আরো এমন ইন্টারেস্টিং পডকাস্ট পেতে এখনই আমাদের সাথে চোখ রাখুন। আল্লাহ হাফেজ।